পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন? আদম আলাইহিস সালাম। আর এমন কোন নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। শোয়েব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। কারণ বনু ইসরায়েলের মতো একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো। আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াসতানা'তুকা লিনাফসি, আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে। তো এই যে কৃষিকাজকে খারাপ মনে করবেন না। এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আপনার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ, কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন। মাশাআল্লাহ। ওয়ালাইলি ইযা সাজা, উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। মা ওয়াত্তা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পথ দেখান। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনী করেন। ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো।